ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা রয়েছি বর্ধমানের শের আফগান খানের যেখানে সমাধি 1610 সালে। দেখতে পাচ্ছেন সেই ভিডিও আমি দেখাচ্ছি তীর্থ স্পেশাল ট্যুর অ্যান্ড ট্রাভেল তরফ থেকে। কুতুবুদ্দিন, নবাব কুতুবুদ্দিনের সমাধি যে এই মুহূর্তে এখানে রয়েছে। তো সেই ব্যবস্থা এটা নতুনগঞ্জের মধ্যে পড়ছে, জানি না ঢুকতে দিচ্ছে কি না। আমার নিজে বর্ধমানে আমি থেকেও আমি এখনও পর্যন্ত দেখে উঠতে পারিনি। লোকালিটিটার সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে দিই। জাস্ট এখান থেকে শের আফগান খানের জুতা নিজের দায়িত্বে রাখুন, এখানে জুতো রাখতে হবে। তো যাই হোক, রেখে একটু ঢোকার চেষ্টা করি। অনেক দিন পর এসেছি, প্রথমবার অ্যালাউ করছে কি না, পারমিশন দিচ্ছে কি না। সমাধি আজকে আমরা এক্সপ্লোর করব বর্ধমান শহরকে নিয়ে, সেই কারণে এখানে আসা। ঢুকতে দিচ্ছে এখানে। শের আফগানের সমাধির পাশ থেকে আমরা যাচ্ছি বর্ধমানের একটা মেন পয়েন্ট। সম্রাজ্ঞী নূরজাহান ওনার ওয়াইফ ছিলেন এক সময়কার। এখানে স্তূপাকার রয়েছে, যেখানে দুটো স্তূপ রয়েছে, সম্ভবত এখানেই হয়েছিলেন। এখান থেকে মহিলা প্রবেশ নিষেধ, যাই হোক পুরুষ হিসাবে আমি আসতেই পারি। দেখছেন বর্ধমানের একটা নামকরা বৃহস্পতিবার ভিউ পয়েন্ট, টুরিস্ট স্পট হিসাবে বিশাল নাম করছে আজকালকার বাজারে। একটা মেন টুরিস্ট স্পট হিসাবে শের আফগানের সমাধি আমরা তীর্থ স্পেশাল এক্সপ্লোর করছি, এক্সপ্লেন করছি, ব্যাখ্যা দিচ্ছি। তীর্থ স্পেশাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের গভর্নমেন্টের সহযোগিতায়। এটা এর সঙ্গেই এইখানে গাইড করে কেউ আছে? গাইড আছে তো অনেকজন বাইরে থেকে। গাইড করবে, কিছু বুঝিয়ে দেবে এর সম্বন্ধে। না, আপাতত তো কেউ নেই ওরকম। নেই না? ভেতরে দেখুন না, লোক আছে নেই? ঠিক আছে, লোক আছে ভেতরে। ভিতরের অন্দরমহল পীরবাহারা মসজিদ। এই হচ্ছে পীরবাহারা মসজিদ। ওখানে লেখা রয়েছে এই যে গভর্নমেন্টের তরফ থেকে কিছু প্রিপারেশান নেওয়া হয়েছে, দেখে বোঝা যাচ্ছে নীল সাদা। এখানে বিভিন্ন সমাধি, খুব সুন্দর সুন্দর একটা অমায়িক সুন্দর জায়গা। হ্যাঁ, হয়ে গেছে। সুন্দর একটা পুকুর রয়েছে পাশে, যেখানে আমার মনে হচ্ছে কিছু একটা করতেন আর কি ওনারা, রাজা মহারাজারা। এখানে রয়েছে বসবাস করে লুঙ্গি টুঙ্গি মেলা রয়েছে। যাক, পরে এ ব্যাপারে এক্সপ্লেন আরও করবো। এখন আসি এই মুহূর্তে। থ্যাংক ইউ ভেরি মাচ।